আগের দিনের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা তো দেখেছো, আর যারা দেখোনি তারা গিয়ে দেখে এসো। একদম ঘরবাড়ি গোছাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি, একদম দুপুর থেকেই আবারও ব্লগ শুরু করেছিলাম। তবে ওই ব্লগটা যে অনেকটা বড় হয়ে যাবে ভাবিনি, এডিট করতে গিয়ে আমাকে এই দুটো আলাদা করতে হলো। তবে আজকের ব্লগটাও ছোট হবে, তবে দুদিনের ব্লগ তোমরা একসাথেই দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দিনটা কিন্তু শনিবার, আর বলেছিলাম যে আমি কিন্তু বড় বাবার পুজো করেছি। আজকে তো প্রথম শনিবার ভাদ্র মাসের, তো বৌদির বাড়িতে পুজো হবে। দুপুরবেলাতেই এদিকে স্নান টান সেরে নিলাম, শাড়ি পরে নিয়েছি। আর সত্যি বলতে মানে এই মোটা হয়ে যাওয়ার পর না কোনো ব্লাউজই যেন ঠিকঠাক মতন হতে চায় না। তো আর কি, নতুন কিছু কেনাও হয়নি, তাই যেটা ছিল নতুন সেটাই পরে নিলাম আর কি। জানো তো বেশ মজা লাগে ব্যাপারটা। যখন আমি রোগা ছিলাম, মানে এই ধরো সোনা পাপা হওয়ার আগের কথা বলছি, যখন ভাড়া বাড়িতে ছিলাম, তখন সবাই আমাকে দেখে বলতো কি যে কী ব্যাপার রিয়াঙ্কা, খুব চিন্তা করো, খুব টেনশন করো, এত রোগা হয়ে যাচ্ছ কেন গো, এত শুকিয়ে যাচ্ছ কেন গো। আর এখন একটু মোটা হয়েছি বলবো না, মানে একটু ওয়েটটা বেড়েছে একটু। তো সেই ক্ষেত্রে আবার আমাকে বলে যে রিয়াঙ্কা এত মোটা হয়ে যাচ্ছ, কি ব্যাপার এরকম। মানে মানুষের যেন কোনো কিছুতেই শান্তি নেই, রোগা হলেও দোষ, মোটা হলেও দোষ। এদিকে সোনা পাপাকে কোলে নিয়েই গেলাম হচ্ছে বৌদির বাড়ি। ছেলের ঘুম চলে আসছিল, দেখে বোঝা যাচ্ছে চোখটা ঢুলু ঢুলু, কিন্তু কিছু করার ছিল না, ওকে আমি ঘরে রেখেও যেতে পারবো না, তাই ওকে সঙ্গে নিয়েই গেলাম পুজো করতে। আজকে দিনটা বেশ ভালোই দিয়েছে, তবে দুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৌদিদের বাড়ির সামনে যেমন জল জমে তেমনই জল মানে বেঁধে রয়েছে। ভয়ও লাগছিল ছেলেকে নিয়ে যেতে। এরপরে পুজো কিন্তু আমার বাড়ি এই সামনের শনিবারে। হ্যাঁ তুমি আমাকে কিন্তু হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হুম 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 তাই তো 12টার সময় গুছাতে হবে। আমি তো ওই জন্য বললাম তো 12টা বাজতে পাশে আসবো, 12টা বাজে 5 মিনিট আগে আসবে। চলে গেলে কিন্তু আবার 3টে বাজে। ঠিক আছে, প্রথম পূজা আমার বাড়ি করবা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো বস পিপির কোলে। এক পাতা একটা ঘুরে গেলে না, চলে গেলাম ওই বেলডাঙ্গা শেষ মাথায়, তখন আর আসতে যখন দেরি হয়ে যাবে। আর দেরি হয়ে যায়, এখন এসে কেউ ডাক দিল তখন কতবার না করা যায়। ঠিক দুদিন পরেই বাড়িতে পুজো হতে চলেছে। অনেক দিনের ইচ্ছে আবারও পূরণ হবে। আমার সত্যি বলতে এই পুজো আচ্ছা ভীষণই ভালো লাগে, কিন্তু এই যে লাস্ট 2 বছর করা হয়নি, তবে আবার তোমরা দেখতে পাবে। আমার পুজো আচ্ছা জিনিসটা ভীষণ পছন্দের, আর তোমাদের বলেছিলামও এর আগে যে বাড়িতে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে। আরও একটা ইচ্ছে আছে, দেখো সব ইচ্ছে বলে দিলে না পূরণ হয় না, তবে হ্যাঁ ভগবানের প্রতি এটা বিশ্বাস আছে, ভগবান যদি চায় অবশ্যই সেটা হবে। বাড়িতে ইচ্ছা আছে একটু বড় করে কীর্তন দেওয়ার, এই দেব 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 করে মানে হয়ে উঠছে না, কারণ প্রেগনেন্ট ছিলাম, তারপর ছেলে হলো, ছেলে ছোট, সেই হিসেবে আর হয়নি। তো দেখা যাক সামনে শীতে যদি দিতে পারি। আর শীতের মধ্যে কীর্তনটা আমার মনে হয় ভালো লাগে, কারণ এই গরমে না ভীষণ অসুবিধাও হয়ে যাবে, আর এই সময় বৃষ্টিটাও হয়। তো দেখা যাক কি হয়। তো তোমরাও দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। আর এদিকে পুজো হয়ে গেল, আর সোনা পাপা বিশ্বাস করবে না চুপচাপ ছিল, মানে চুপচাপ দেখছিল কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু অবজার্ভ করে তো ভীষণ পরিমাণে, তো সমস্ত কিছু দেখছিল। সেদিনের ব্লগটা এইটুকুই ছিল। তারপর পরের দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর আমি তো কাজকর্ম সব সেরে ফেলেছি, ছেলে ঘুমোচ্ছিল, এখন ঘুম থেকে উঠলো, ফ্রেশ করিয়ে দিয়েছি, আর ওকে খাওয়ানোও হয়ে গেছে। আর এখন একটুখানি বদমাইশি হয়েছে, মানে একটু না অনেকটাই বদমাইশি করে, মানে বড় হচ্ছে তো, এক এক দিন এক এক রকম বায়না, জেদ এরকম। একা থাকলে ভীষণ ক্লান্ত হয়ে যায় জানো তো, যে কি করব, কাজকর্মও থাকে, কোনটা ছেড়ে কোনটা করব। তো দেখো এদিকে টলমলো পায়ে হাঁটতে হাঁটতে উনি চললেন, ওই গেট খোলা থাকলে ব্যাস গেটের দিকে চলে যায়।
তো যাই হোক, একজন আমাকে বলেছে যে আমি নাকি আমার বাচ্চাকে আটকে রাখি। আচ্ছা বলো তো, এইটুকু বাচ্চাকে আটকে রাখার মতন? খালি বলে যে দেখো রিয়াঙ্কা, কতদিন এইভাবে আটকে রাখবে, কতদিন? একে কি আটকে রাখার মতন বলো তো তোমরা? ও তো বাচ্চা, ও তো শিশু, ওকে আমি না করে দিলে, ওকে আর না নিয়ে গেলে ও তো যেতে পারবে না, তাই না? আর দরজাটা খোলা রাখলে আমি এদিকে কাজ করব, আর ও তো সোজা হামা দিয়ে বা হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবে বাইরে। বাইরে পোকামাকড়, জঙ্গল চারিদিকে, তার মধ্যে কুকুর থাকে, ভয় লাগে না? এটা একটা মা হয়ে দরজা দিয়ে ছেলেকে ঘরের ভেতরে রাখা, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? তোমরা জানিও তো। আজকের দিনটা মেঘলা মেঘলা করছে, তবুও জামা কাপড় কিছু কেচে দিয়েছি, যদি শুকিয়ে যায় তো ভালো, আর নইলে আবার সেই দড়ির মধ্যে রেখে দিতে হবে। কালকের দিনটা কিন্তু বেশ ভালো দিয়েছিল, কিন্তু জানি না আমাদের বাড়ি যেদিন পুজো হবে সেই দিন কেমনটা হয়, কারণ ভাদ্র মাসের এই শনিবারগুলোতে ভীষণ মুষলধারে বৃষ্টি হয়। সামনেই রয়েছে পূর্ণিমা, তো পূর্ণিমাতেও বাড়িতে পুজো হবে, নারায়ণ পুজো দেব। একই দিনে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম যে পূর্ণিমা বৃহস্পতিবার ভালো দিন, তাই আগে নারায়ণ পুজোটা দিয়ে দেওয়াটাই ভালো। এদিকে তুলসীতলাটা পরিষ্কার করে বাসনগুলো মেজে পুজোটাও দিয়ে নিলাম। আর প্রতিদিনের মতন ছেলে আমার সাথে ঠিক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেওয়াটা দেখে। আমারও বেশ ভালো লাগে যে ও এই সমস্ত কিছু খুব ভালো করে যে নোটিস করে। কই বাবা, কই বাবা, হাত দিয়ে দেখা, হাত দিয়ে দেখা, হাত দিয়ে দেখা। উরে কি আনন্দ রে! বাবা কি চালাচ্ছে, কি চালাচ্ছে বাবা, কি বাবা দেখি বাবা কি বম বম চালাচ্ছে। এই এসে নিয়ে যাও। দাও বাবুর মাথায় দাও। মাথায় দেবে না, আরে দাও। দাদা বৌদির ছেলের জন্মদিন 5 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের পাড়াতেই। তো সেখানে চলে এসেছি সপরিবারে, আর একটু তোমাদের সাথে শেয়ারও করলাম ভিডিও ক্লিপটা। বললামই তোমাদের 2 দিনের ভিডিও এইভাবেই দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নাও। আর ছোট্ট সোনা পাপাকে একটু আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো মনের মানুষ হয়, অনেক ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাপি বার্থডে। যে কোনো কাজ মানেই পরিশ্রম, আর দেখো এই মানুষ দুটো এত পরিশ্রম করছে, সবাইকে হাসাচ্ছে। ভাবলাম সোনা পাপাও একটু ফটো তুলুক সবার সাথে, আর সোনা পাপা তো খালি মুখ ঘুরিয়ে নিচ্ছিল। তো দেখো এই যে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো বা নাড়িয়ে না দেয়। এত গরম পড়েছে, কারুর সাথে যে একটু ফটো তুলবো, ভিডিও করব, সেটা আর হয়ে ওঠেনি। তো এদিকে আমার বান্ধবীর সাথে ফটো তুলে নিলাম, আমার স্টুডেন্টের মা। আর এদিকে কিন্তু আমরা খেতে বসে পড়েছি, আর ছেলের চোখ কিন্তু পুরো ঘুম ঘুম। খেতে বসে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তবে কিছুতেই আমার কোলে আসবে না, জেগে থাকতে তো ওর বাবার কোল ছাড়লই না। ঘুমিয়ে পড়ার পর তারপর এসেছিল আমার কাছে। আর্যর জন্মদিনের মেনুটা তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম, কি কি খাওয়া দাওয়া হয়েছে আজকে রাতে। আর এদিকে জানি ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু ছেলে কিছুতেই ওর কোল ছেড়ে আমার কোলে আসছিল না। তবে ওই যে বললাম শেষে আমি নিয়েছিলাম, তারপর আবার আমাদের পাড়ার একটা দিদিভাই ওকে নিয়েছিল। এই গরমের মধ্যে ওই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। চলো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম।